নিরামিষের দিন আমরা প্রত্যেকেই ভাবি যে কী রান্না করব আজ। তো আজকে এই ভাবনা একটু দূর করার জন্য আমি একটুখানি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পি রাইস আর সাথে ফুলকপি রোস্ট। আমি ফুলকপি রোস্ট রেসিপিটা আরেকদিন দেখাবো, তো আমি আজকে পি রাইস রেসিপিটা দেখিয়েছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করে খুব ভালো লাগে। আর তার সাথে আমি একটা কথা বলি বারবার, যে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর আমার সাথে থেকো, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের এই কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবে না কিন্তু বন্ধুরা। তো আমি চলো রেসিপিটা আজকে দেখাই। প্রথমে আমি এখানে ভাতটা করেই রেখেছিলাম, আর এখানে 1 কোটো চালের ভাত করেছি, আর 100 গ্রাম মতো এখানে মটরশুঁটি নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল আর 2 চামচ মতো ঘি দিয়েছি। চাইলে তোমরা এটা শুধু ঘি দিয়েও করতে পারো, বা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো। সাথে 2টো তেজপাতা দিয়েছি। তেজপাতাটা 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে তবে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা যখন 1 মিনিট মতো ভাজা হয়ে যাবে তখন আমি ওপর থেকে করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। প্রথমে সব ভাতগুলো একসাথে দেব না, কিছুটা ভাত দিয়ে ভালো মতো মটরশুঁটির সাথে মিশিয়ে নেব। সাথে একটুখানি ভাত দেব, নিয়ে আবার এভাবে মিশিয়ে নেব। একবারে সবটা ভাত দিলে ভালোভাবে মিশানোটা হবে না। সাথে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটুখানি চিনিও দেব। এই রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। চিনি দিয়ে আমি আবার ভালো মতো ভাতটা মিশিয়ে নিচ্ছি চিনি লবণ সাথে। তারপরে আবার আমি কিছুটা পরিমাণ ভাত এখানে দিয়ে দেব। আমি এখানে ধাপে ধাপে ভাত দিয়েছি, আর চিনি আর লবণ অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবার আমি ভাতটা দিলাম, নিয়ে আবার আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ভালোভাবে তারপরে আবার ওপর থেকে একটুখানি লবণটা এখানে যেহেতু আমি 2বার 3বারে ভাতটাকে দিয়ে অ্যাড করেছি লবণটা, তার জন্য লবণটা আমরা অল্প অল্প করেই দেব। পরে আবার দেখে যদি লাগে তো পরে একবারে লাস্ট আবার দেব। তো এখানে অল্প করেই আমি লবণ দিয়েছি 1 চামচ করে, আর অল্প করেই চিনি দিয়েছি। তো আমি তো আগেও বললাম এই রাইসটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো অসাধারণ লাগে নিরামিষের দিন এই রাইসটা, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আর এই মশলাটা দিয়েছি, মশলাটা রেসিপিটা তোমাদেরকে একদিন আমি শেয়ার করব। এই মশলাটা আমি বাড়িতে সবসময় বানিয়েই রাখি। ফ্রাইড রাইস করলে কিংবা পোলাও করলে কিংবা এরকম রাইস করলে আমি দিই তাতে। আর সাথে 4 ভাগের 1 ভাগ জায়ফল আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি ওপর থেকে। আমি এখানে দেখাচ্ছি, দেখো এভাবে চারিদিকে ছড়িয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে দিয়ে ভাতের সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর অসাধারণ খেতে হয়, একবার অবশ্যই তোমরা ট্রাই করো। আমার মনে হয় বাচ্চারাও খুব ভালোবাসবে এরকম খাবারটা পেলে ওরা। তো তোমরা যদি আগে থেকে দেখে থাকো তো অবশ্যই জানিও কমেন্ট করে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।